নমস্কার বন্ধুরা, আজ আমি আমার আশা দিদিদের নিয়ে কিছু বলবো। যেসব আশা দিদিরা গ্রুপে পোস্ট করছে, মাধ্যমিকের ডিউটি করছে, হয়তো দিদিমণিরা করেননি, তানার দিদিমণিরা করেছেন, তা যাই হোক, পোস্ট করছেন যে ডিউটি করছেন। তাই একটা কথা কি জানো বোন, কি বন্ধু, একটা কথা হলো, যখন আমাদের দেশে স্বাধীনতা হয়েছিল না, আমরা যখন আমাদের দেশকে স্বাধীনভাবে পেয়েছি, যখন আমাদের জন্যে যারা দেশ স্বাধীন করে গেছেন, যারা স্বাধীনতা দিয়ে গেছেন, তখনও কিন্তু গদ্দার ছিল। কিছু গদ্দার ছিল বলে ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন, কিছু গদ্দার ছিল বলে হৃদয় বাদল দীনেশ গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, কিছু পাচাটা বাঙালি যারা ব্রিটিশদের পা চেটে নিজেদের দেশের সর্বনাশ করেছেন, তারাই কিন্তু আবার এই স্বাধীনতার ফলটা তারাও ভোগ করছে। এই স্বাধীন দেশে তারাও কিন্তু স্বাধীন নাগরিক। তাহলে কি বুঝতে পারছো, যারা কর্মবিরতি করছে, কষ্ট করছে, তারা যে ফলটা পাবে, আর যারা গদ্দারি করছে তারাও সেই ফলটা কিন্তু ভোগ করবে। তখন কি একটু লজ্জা হবে না? না লজ্জা বলে কিছু নেই, না বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। তা দেখো, হয়তো আমাদের দেশে যখন স্বাধীনতা আনার জন্যে ছুটোছুটি করেছে যারা, তাদের পিছনে যারা গদ্দারি করেছে, তারা হয়তো ভেবেছিল স্বাধীনতা আসবে না, কিন্তু স্বাধীনতা এসেছে, হয়তো একটু লেট। তারা যদি গদ্দারি না করতো, হয়তো একটু তাড়াতাড়ি আসতো। তা আমাদের লড়াইয়ের ফল হয়তো আমরা পাবো একটু লেট, কিন্তু লেটে হলেও সেই ফলটা কিন্তু তোমরাও খাবে। যারা গুটি কতক মেয়ে, মানে সেই ব্রিটিশদের পাচাটা বাঙালির মতো, তারাও কিন্তু ফলটাও খাবে। তাই ভালো করে ভেবে দেখো, রাতে যখন বিছানায় শুতে যাবে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে এই ভাবনাটা কি তোমার কুড়ে কুড়ে খাবে না? যদি খায়, তাহলে সেদিন সামনে এসে দাঁড়াতে পারবে তো বন্ধুরা? তা করে যাও, তোমাদের জন্যে কিছু বেঁধে থাকবে না, তোমাদের জন্যে কিছু আটকাবে না। কারোর পরিশ্রমের ফল তোমরা দুহাত পেতে গ্রহণ করো, এটাই বলার। আর ভাবনাটা একটু ভেবেই দেখো।